হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত তোমাদেরকে 65 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। এখানে যা যা অঙ্ক আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরে কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখন আমাদেরকে জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে কয়টা শূন্য? 4টা শূন্য। 1টা 2টা 3টা 4টা শূন্য। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে কি দিয়ে ভাগ করতে বলেছে? 100 দিয়ে ভাগ করতে বলেছে। তো আমরা এটাকে 100 দিয়ে ভাগ করি। এখানে আমরা 100 লিখি। 100 দিয়ে আমরা এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখছি যে এটাকে ভাগ করব। তো 100-100-র মাঝখানে একবার নিব। 101-কে 100। এখন উপর থেকে একটা শূন্য নামলো, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। তারপর এখান থেকে এই শূন্যটা নামলো, তাই এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিয়ে বাদ শূন্য। তাহলে আমরা কত পেলাম? 100। তাহলে আমাদের আনসার কি? আনসার হবে 100। তাই 100তে টিক চিহ্ন দিলাম। তারপর 6573 ভাগ 100 সমান কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? তো ভাগটিতে ভাগশেষ কত হবে এটা বের করার জন্য আমাদের 100 দিয়ে 6573কে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি। 100 দিয়ে কতকে ভাগ করব? 6573। 6573কে ভাগ করব। তো আমরা এখন 100, এই 6573 মাঝখানে কয় বাদ যায়? আমরা 6 100 600 নিতে পারি। 6 100 600। এবার আমরা দাগ টেনে বিয়োগ করব। 7 আর 0 বিয়োগ করলে 7, 5 আর 0 বিয়োগ করলে 5, আর উপর থেকে 3 নামলো 573। 100 573-এর মাঝখানে 5 বার যায়। 5 100 500। এবার 3 0 বিয়োগ করলে 3, 7 0 বিয়োগ করলে 7। তাহলে আনসার কত পেলাম? ভাগশেষ হচ্ছে কত পেলাম? 73। তাই আমরা 73-এ টিক চিহ্ন দিব। পরে আমরা 3 নম্বরে আসি। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ভাজ্য আর ভাজক সমান হলে ভাগফল আমাদের 1 হবে। এখন বলতে পারো ভাজ্য কোনটা আর ভাজক কোনটা, আমি দেখাই। ধরো ভাজ্য আর ভাজক সমান হলে, এখানে ধরলাম ভাজ্য 5, ভাজকও 5। তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 5 1-কে 5 শূন্য। তার মানে ভাজ্য আর ভাজক যদি সেম হয় ভাগফল আমাদের 1 আসে। তাই আনসার খ নাম্বার হবে 1। তারপর 625 ভাগ ঘর 25 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? তো আমরা 25 দিয়ে 625কে ভাগ করব। 25 দিয়ে 625কে ভাগ করলে হয় 25। তোমরা এটা রাফ করে দেখবে। 25 দিয়ে 625কে ভাগ করলে কত হয়? আনসার আসবে 25। তারপর 5 নাম্বার, নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাগশেষ কত হবে? যখন নিঃশেষে বিভাজ্য হবে মানে মিলে যাবে, তখন আমাদের ভাগশেষ 0 হবে। ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? আচ্ছা, আমাদেরকে বলেছি কি ভাগফল 5। তাহলে আমি তোমাদেরকে দেখাই ভাগফল 5 মানে কি। এভাবে করলাম, এভাবে করে ভাগফল আমরা 5 লিখলাম। তারপর বলল কি ভাজক ভাগফলের 5 গুণ। তাহলে এখানে যে ভাজকটা বসবে, দেখো ভাগফল 5 মানে উপরে ভাগফল 5 লিখলাম, ভাজক ভাগফলের 5 গুণ। ভাজক মানে এখানে বসবে ভাজক ভাগফলের 5 গুণ। ভাগফল হচ্ছে 5, আর ভাজক যদি 5 গুণ হয় 5 5 হয় 25। তাহলে ভাজকটা আমাদের 25 হবে। এরপরে বলেছে কি ভাজ্য কত হবে। তো তাহলে আমরা কি জানি, ভাজক আর ভাগফল গুণ করলে আমরা ভাজ্য পাই। তাই আমরা 25 আর 5 গুণ করে দিলে হয় 125। তাহলে আমাদের ভাজ্য কত পেলাম? 125। যখন আমাদেরকে বলবে 7 নাম্বার কি বলেছে, 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে, এরকম বলবে, তখন আমরা 17 দিয়ে 340কে ভাগ করে দিব। এখন যখন আমাদেরকে জিজ্ঞেস করছে 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে, এরকম লাইন, তাই আমরা 17 দিয়ে 340কে ভাগ করে যেটা পাবো সেটাই লিখব। তো 17 দিয়ে 340কে ভাগ করলে হয় 20। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1 নাম্বার, ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি?
ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। যখন ভাগশেষ থাকবে না, ভাজক আর ভাগফল গুণ করলেই ভাজ্য পেয়ে যাব। 2 নাম্বার 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে। তো এরকম কথাগুলো থাকলে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল এত হবে, তখন আমরা 12 দিয়ে 240কে ভাগ করে দিব। যত দিয়ে বলবে ভাগফল এত হবে তত দিয়ে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করে দিব। এখন কত বলেছে, 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে, তাই 12 দিয়ে 240কে ভাগ করলে হয় 20। 3 নাম্বার 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকার মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। তো আমরা 500কে 25 দিয়ে ভাগ করব, 500কে 25 দিয়ে ভাগ করলে হয় 20। 4 নাম্বার একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বক্স লাগবে। 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য আমরা কি করব, 20 দিয়ে 400কে ভাগ করে দিব। 20 দিয়ে 400কে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তারপর 5 নাম্বারে আসি। এবার এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত। এক হালি মানে 4টি, 4 দিয়ে আমরা 40কে ভাগ করলে পাই 10, 4 10 40। এই 10টা আবার 9-এর সাথে গুণ করলে 9 10 90 হয়, তাই 90 টাকা। এইভাবে আমি তোমাদের সবগুলো অঙ্ক বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে কোনটার ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক দিলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, তাই বেশি বেশি লাইক দিবে। সবাইকে আল্লাহ হাফেজ।